নতুন সরকার গঠন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা রাষ্ট্রপতির পদে কে আসছেন এবং মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন। দলীয় সূত্রগুলো জানাচ্ছে, অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ নেতৃত্বকে অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের চিন্তা চলছে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে ছায়া মন্ত্রিসভার ধারণা। জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। এই ছায়া মন্ত্রিসভা কি? ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের গঠিত একটি বিকল্প প্রশাসনিক কাঠামো। এখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী দায়িত্ব পালন করেন। তাদের কাজ হল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, ব্যয় ও সিদ্ধান্ত বিশ্লেষণ করা এবং প্রয়োজন হলে বিকল্প প্রস্তাব তুলে ধরা। এই ধারণাটি সবচেয়ে বেশি কার্যকরভাবে প্রয়োগ হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেম ভিত্তিক গণতন্ত্রে, বিশেষ করে যুক্তরাজ্যে। বাংলাদেশের বাস্তবতা: বাংলাদেশের সংবিধানে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো বিধান নেই, ফলে এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর নিজস্ব উদ্যোগের উপর নির্ভরশীল। অতীতে বিরোধী দলে থাকা দলগুলো খাতভিত্তিক দায়িত্ব বণ্টনের চেষ্টা করলেও তা কখনোই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় চর্চার দুর্বলতার কারণেই ছায়া মন্ত্রিসভা কার্যকর কাঠামো হিসাবে দাঁড়াতে পারেনি। তাই সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের নেতাদের নীতি প্রণয়ন, প্রশাসনিক কাঠামো ও বাজেট ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হতে পারে। পাশাপাশি জনগণের কাছে বিরোধী দলকে একটি প্রস্তুত ও দায়িত্বশীল বিকল্প হিসেবে উপস্থাপন করার সুযোগ তৈরি হয়। কার্যকারিতা নিয়ে প্রশ্ন: আইনি বাধ্যবাধকতা না থাকায় বাংলাদেশে ছায়া মন্ত্রিসভার কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে, কেবল ঘোষণা নয়, কার্যকর ছায়া মন্ত্রিসভার জন্য প্রয়োজন প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক গভীর গবেষণা, নীতিপত্র, বিকল্প বাজেট ও নিয়মিত সংসদীয় ভূমিকা। এসব উপাদান না থাকলে এটি কাগুজে কাঠামোতেই সীমাবদ্ধ থাকার ঝুঁকি থাকে। বিপরীতে যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভা কার্যকর হয়েছে শক্তিশালী সংসদীয় চর্চা, নিয়মিত প্রশ্নোত্তর পর্ব ও সুদৃঢ় রাজনৈতিক সংস্কৃতির কারণে, যা বাংলাদেশে এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। ফলে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ছায়া মন্ত্রিসভা কি সত্যিই জবাবদিহির কার্যকর হাতিয়ার হবে, নাকি এটি আরও একটি প্রতীকী রাজনৈতিক ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।